যেটা শুনলাম, যেটা বুঝলাম, সেটা অন্যদেরকে শোনাতে হবে। কীর্তন প্রথমে শুনবো, তারপরে গাইব, বলবো। এর মাধ্যমে কি হবে? স্মরণ হবে। কীর্তন প্রভাবে স্মরণ হইবে, কীর্তনের প্রভাবে স্মরণ হবে। ভগবানের লীলা স্মরণ, ভগবানের কার্যকলাপ স্মরণ, ভগবানের সৌন্দর্য দর্শন, এগুলো আপনা থেকেই হবে। ক্রমশ এইভাবে অর্চন, বন্দন, দাস্য, সখ্য সম্পর্ক গড়ে উঠবে। অতএব তোমরা খুব ভালো করে এই ভক্তিপথে অগ্রসর হও। তোমরা আসল জায়গায় এসে গেছো। তোমরা আসল ট্রেনে উঠে গেছো। ব্যাস, এখন ট্রেনে চেপে থাকো, বসে থাকো। এই ট্রেন তোমাদের নিয়ে যাবে। আর সেই ট্রেন হচ্ছে ইসকন। অথবা আমরা যে এটা নৌকা, যে নৌকাটা ভবসাগরকে উত্তীর্ণ করবে, সেই নৌকাটা ইসকন। আর সেই নৌকার কর্ণধারকে শিল প্রভুপাদ। ব্যাস, আর ভয় কি? সুতরাং জাস্ট আমাদের এই নৌকায় বা জাহাজে থেকে যেতে হবে। তার কালক্রমে আমরা দেখবো ভবসমুদ্র পার হয়ে গেছে। হঠাৎ বলবে এক সময় যে পার এসে গেছে। কর্ণধার ঘোষণা করবে পার এসে গেছে, এখন নৌকা ঘাটে বাঁধা পড়লো, সব এখন নৌকা থেকে উঠে নেমে তোমরা ওই পারে চলে যাবে। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে।